কাল রাতেই ভেবে রেখেছিলাম আজকে কি কি কাজ করব। রবিবারের সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় দেখতে পাচ্ছ তোষক নিয়ে রাস্তার দিকে চলে আসছি। হ্যাঁ, তোষকটা আজকে রোদে দেব। বেশ অনেক মাস হয়ে গেল তোষক বের করা হয় না, আর এই জিনিসগুলো এতটা ভারী কি বলবো। আর এই জন্যই হয়তো অনেক সময় ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না, কিন্তু আজকে ভেবেছি যত যাই হয়ে যাক না কেন আজকে আমি এগুলোকে রোদে দেব এবং বাড়ির বেশ অনেক কাজ জমে রয়েছে সেগুলোকে সারতে হবে। এদিকে কাপড় চোপড় বের করে নিয়েছি, বিছানা থেকে সব কিছু তুলে ফেলেছি, তোষকগুলো তো রোদেই দিয়ে দিয়েছি। আর এদিকে বেড কাভার কম্বল যা কিছু কাচার ছিল সেগুলোকে ভিজিয়ে রাখছি। এগুলো এখন কাচবো না, একটু ভিজতে থাক, ততক্ষণে আমি অন্য আরেকটা কাজ করে তারপরে এগুলোকে কেচে দেবো। একটু তাড়াতাড়ি কাচতে হবে, নইলে আবার শুকোতে চাইবে না, কারণ ছোট দিনের বেলা তো খুব তাড়াতাড়ি বেলাটা শেষ হয়ে যায়। জামা কাপড় ভিজিয়ে রেখে চলে এলাম উঠোনটা একটু গোবর দিতে। বেশ অনেকদিন হয়ে গেল উঠোনে গোবর দেওয়া হয় না, কারণ ধান এসছিল বাড়িতে, ধান টান সবকিছু গুছিয়ে তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে গেছে। আর ধান সেদ্ধ করা হলো 2 দিন, এর মধ্যে উঠোনটা কিন্তু একদম কালি কালি হয়ে গেছে। তাই আজকে উঠোনে গোবর দেব এবং ঘরটাও লেপতে হবে, কারণ ওটাও অনেক দিন থেকে করা হয় না। আসলে ধান বাড়িতে আসলে সবকিছু গুছোতে না অনেকটা সময় লাগে, আর ঘর বাড়ি ভীষণ নোংরা হয়ে যায়। করব বলে আর করা হচ্ছে না, বেশ অনেক দিন থেকে ভাবছি। যাই হোক, ঘরটা ঝেড়ে নিয়েছিলাম একদিন এক ফাঁকে, কিন্তু ল্যাপাটা হচ্ছে না, তাই ভাবলাম আজকে এই কাজগুলো করতেই হবে। এখন কিন্তু প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে, এখন আমি ঘর বারান্দা লেপছি। যাই হোক, বলেছি যখন সমস্তটা করব, রাত হলেও সমস্তটা কমপ্লিট করব আজকে। আর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, তাই মাকে আর খুব একটা চাপ দিচ্ছি না। আর এমনিতেও তো শরীরটা খুব একটা ভালো নয়। এদিকে দেখো হয়ে গেছে কাজ, বাইরের কাজগুলো গুছিয়ে স্নান করতে করতে প্রায় সন্ধ্যে লেগে গেছে। এই সময় আর ভাত খেতে ইচ্ছে করছে না, তাই একটু চা করছি, চাটা খাবো। আর দুধটাও জাল দিতে হবে, সেটাও জাল দেওয়া হয়নি জানো তো। আর চায়ের সঙ্গে একটু মুড়ি খাবো। আর মুড়িটা কিন্তু এর আগে মামি এসেছিল, মামি ভেজে দিয়ে গেছে, তাই মুড়ি রয়েছে। আর মুড়ি দিয়ে চা খেতে ভালোই লাগে। আর বাড়িতে ভাজা মুড়ি হলে তার স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়। এখন মা পারে না, আগে কিন্তু সবসময় আমাদের বাড়ি ভাজা মুড়িটাই খাওয়া হতো। চা মুড়ি খেয়ে চলে এলাম বিছানা গোছাতে, কারণ সকালেই বলেছিলাম তোমাদের সব কিছু তুলে ফেলেছি, এখন তো এগুলোকে আবার গোছাতে হবে। আর তোষকগুলো রোদে দেওয়ার পরে এতটা নরম হয়েছে, এখন মনে হচ্ছে মাঝে মধ্যে রোদে দিলে যেন বেশ ভালোই হয়, কিন্তু ওই যে বললাম তার হয়ে ওঠে না। কিন্তু এখন ভেবেছি মাঝে মধ্যে না হলেও মাসে একবার বা 2 মাসে একবার তো রোদে দেবই, কারণ রোদে দিয়ে একটু পিটিয়ে নিলে কিন্তু বেশ সুন্দর একদম নরম হয়, মনে হয় যেন নতুন তোষক পাতা হয়েছে। যাই হোক, চলো সব কিছু গোছানো হয়ে গেছে, বেড কাভারটা পেতে নিচ্ছি, তবেই কিন্তু হয়ে যায় এই দিকের কাজটাও গোছানো। এরপরে রাতে আবার কি খাবার বানাবো সেটা নিয়েও ভাবনা চিন্তা রয়েছে। বাবা আসুক, বাবাকে জিজ্ঞেস করব, যেটা খাবে সেটাই বানানো হবে। যদি বলে ভাত তাহলে ভাত, আর যদি বলে রুটি তাহলে রুটিই করা হবে। এই বেড কাভারটা এবারে তুলে রাখবো, ধোয়া তো হয়ে গেছে, আগে যেটা ধুয়ে রেখেছিলাম এবারে ওটা পাতলাম। এবারে এটা কিছুদিন থাক, তারপর আবার এটা বের করে এটা পেতে নেব, নইলে মার ঘরেও দিয়ে দিতে পারি, তারও ঠিক নেই। বালিশের কাভারটাও লাগিয়ে নিচ্ছি, এখন 1/2 ঘন্টার মতো রেস্ট করব, কারণ বাবা আসতে 1/2 ঘন্টা বাকি আছে। বাবা আসার পরে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললো ঠিক আছে তাহলে দোলে বাঁধা। আর এবারে রেশন থেকে আটাটা কিন্তু ভীষণ সুন্দর দিয়েছে, আর এই সুন্দর আটা দিয়ে যে কোনো কিছু খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে, তাই ঝটপট করে দোলে বানিয়ে ফেললাম। এটা বানাতেও খুব কম সময় লাগে, আর উপকরণও কিন্তু তেমন কিছুই লাগে না, একটু নুন আর আটা হলে কিন্তু হয়ে যায়। হয়েও গেছে, বাবার জন্য বেড়ে নিচ্ছি। চলো খাওয়া দাওয়ার পর্ব চলতে থাক। তবে আজকের ভিডিওটা